ভেবেছিলাম ছুটির দিন আছে, বেশ কয়েক পদের নিরামিষ রান্না আজ করব, কিন্তু এমন পরিস্থিতি তৈরি হলো ঘরে যে রান্নাটা কোনো রকম সেরেই আমাকে বেরিয়ে যেতে হলো রান্নাঘর থেকে। আজ আর ঘরে কোনো নিয়ম মাফিক রান্নাটাই করতে পারিনি। সকালবেলা একটু সেদ্ধ ভাত করছি, ওই চালের মধ্যে মসুর ডাল ছিটিয়ে দিয়েছি, তার সাথে আলু দিয়ে দিলাম। প্রেসার কুকারে একটার থেকে দুটো সিটি দেব, সুন্দর সেদ্ধ ভাত হয়ে যাবে, আর সেটাই আমরা তিনজনাই আজকে খেয়ে নেব। তেমন কোনো রান্নাই করব না। আগের দিন সজনে ডাঁটা এনেছিল, ওটাই আলু বড়ি দিয়ে একদম কম মশলায় পাতলা ঝোল করে নেব, আর তার সাথে ছেলের জন্য একটু মিষ্টি কুমড়ো ভাজা আর আলু বরবটি ভাজা করে নেব। এইটুকুই রান্না বান্না করবে। আমি আগেও বলেছি শনিবার দিনে আমরা নিরামিষ খাই, শুধুমাত্র মাছ মাংসটা খাই না। তাছাড়া মসুর ডাল, পেঁয়াজ, রসুন সবটাই শনিবার দিন খাই। আর তোমরা অনেক দিদি ভাইরাই বলো সোমবারটা যেভাবে মানো শনিবারটাও মানবে। আমার পক্ষে সম্ভব নয় সপ্তাহে 2 দিন করে একদমই নিরামিষ মানা। তবে বাইরের দেশে কিন্তু পেঁয়াজ রসুনটা নিরামিষ হিসাবেই ধরা হয়, আমরা আমিষ হিসাবে ধরি। তবে সোমবার দিন আমি পেঁয়াজ রসুনটাও করি না, তোমরা জানো। ওই দেখো, এত ঝামেলার কথা তোমাদের বলেই যাচ্ছি আর বলাই হলো না কি হয়েছে। আসলে গতকাল রাত থেকেই না আমার বরের শরীরটা একটু খারাপ ছিল, মানে হালকা জ্বর ঠান্ডা এরকমই ছিল, তবে খুব বেশি খারাপ ছিল না। আজ ভোর থেকেই না বমি আর জ্বর একসাথে। ও তো বিছনা থেকে উঠতেই পারছে না, ভীষণ টেম্পারেচার উঠে যাচ্ছে গায়ে, আর তার সাথে পেট পাকিয়ে বমিটাও হচ্ছে, যে কারণে আজকে কোনো রকম রান্না করেই বেরিয়ে যাব। কখন উঠেছি জানো, ঘরের কাজ সেরে ওর কাছেই বসেছিলাম। ভাবলাম ওই 4টের অ্যালার্মে উঠে গিয়ে রান্নাটা করে রাখলে ভালো হতো, ততক্ষণ ও তো ঘুমোচ্ছিল, আমার রান্নাগুলো হয়ে যেত। দেখবে কারোর শরীর খারাপ হলে না বাড়িতে, তখন বাড়ির পরিবেশটাই পুরোই আলাদা হয়ে যায়। আমি তো সবসময় বলি আমার শরীর খারাপ হোক, কিন্তু আমার স্বামী সন্তান যেন সুস্থ থাকে। আমার শরীর খারাপ হলে আমি ম্যানেজ করে নিতে পারি, কিন্তু ওদেরগুলো হলে না ওরা ভীষণ। আমার ছেলে তো ছোট, ও তো ভেঙে পড়েই, তবে আমার ছেলে এতটাও জ্বালায় না, কৌশিক যতটা জ্বালায়। একটু শরীর খারাপে একদম বাচ্চাদের মতোই করে। বিয়ের আগে একটু শরীর খারাপ হলেই ভীষণভাবে ভেঙে পড়তাম, জানতাম আমাকে দেখার লোক আছে, মা বাবা, কিন্তু এখন আর কে দেখবে বলো। এখন শরীর খারাপ হলেও একটু শক্ত থাকার চেষ্টা করি। যখন 102 জ্বর ওঠে আমার, তখন শাওয়ারের নিচে গিয়ে দাঁড়িয়ে যাই, যাতে জ্বরটা তাড়াতাড়ি কমে যায় আর আমি ঘরের কাজগুলো করে নিতে পারি। আমি তো 100 জ্বরেও রান্না বান্না করি, এখন আর অতটা ভেঙে পড়ি না। তাই এক এক সময় আয়নার সামনে দাঁড়িয়ে ভাবি কতটা শক্ত হয়ে গেছি। আজকে এইটুকু রান্না করছি, তাও মনে হচ্ছে কত টাইম লেগে গেল। এদিকে ওই তো ক্রিসকে একটা ডিম খাইয়ে দিয়েছিলাম, ও না ডিম খেয়ে খেলাই করছে একা একাই। তারপর একটু 3তলায় গেছিল ওই বোনকে দেখতে। রান্নাটা একটু শেষ করেই না ওই ক্রিসকে স্নান করিয়ে ওকে খেতে দিয়ে দেবো, ক্রিসকে ভাতটা মাখিয়ে দেব। তবে আমার বরকে আজকে 3 বেলায় খাইয়ে দিতে হবে মনে হচ্ছে, কারণ ওর শরীর খারাপ হলে ও আর ভাত নিজে একা খেতেই চায় না। জানো তো, জ্বর আসলে না যদি স্নান করা যায় বেশ ভালো করে, জ্বরটা খুব তাড়াতাড়ি নেমে যায়। এটা তো আমার ক্ষেত্রেও হয়। তাই দেখলাম ওর গায়ে বেশ ভালোই টেম্পারেচার রয়েছে, আমি বললাম তাহলে আর গা ধোয়াচ্ছি না, চলো একবারে স্নানটাই করিয়ে দিই। স্নান করালে অনেকটা জ্বর কমে যায়। যখন জ্বর আসতো তখনই ওই 102, 3 এরকম জ্বর উঠে যেত, এখনও ছোটবেলায়ও এরকম হতো। বাবা তখন ডাক্তার দেখিয়েছিলেন, উনিই বলে দিয়েছিলেন জ্বর আসলে ফুল স্পিডে ফ্যান চালিয়ে গামছা দিয়ে গা ভালো করে স্পঞ্জ করে দিতে, তাহলে জ্বরটা তাড়াতাড়ি নেমে যায়। এবার চলো আমি আমার বাকি কাজগুলো করতে করতেই আমার ভালোবাসার মানুষদের কিছু কমেন্ট করি। সোমা দত্ত দিদিভাই কমেন্ট করেছে, প্রতিদিন ভোর 4টেতে উঠে রান্না কেন করো, ছুটির দিনেও 4টেয় ওঠো। এটা শুক্রবারের ব্লগ ছিল। আর ভোর 4টেয় আমি রোজ উঠি না, আমার ছেলের পরীক্ষা, আর পরীক্ষা দিয়ে সেই আমার বর যাবে আবার অফিসে, তাই তখন আর রান্না করার সময় পাবো না। সেই জন্য 4টেয় উঠে রান্না বান্না কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপর ছেলে স্কুলে যায়। সোমা সুমিতা দিদিভাই কমেন্ট করেছে, চালের মধ্যে না নিম পাতা দিয়ে রাখবে, তাহলে পোকা লাগবে না। আচ্ছা দিদিভাই, আমি তাহলে এরপর থেকে এটাই করব। পায়েল দিদিভাই কমেন্ট করেছে, কিন্তু বস্তায় মিনিকেট রাইস রেখা। আসলে এইটা দুধের স্বাদ চাল, যে বস্তার থেকে এনেছে ওটাই 50 কেজি চাল ছিল, আর আমাদের তো 15 কেজি নিয়েছে, তাই ওনার কাছে যে বস্তা ছিল সেটা করেই দিয়ে দিয়েছে। তো স্নান করিয়ে খেতে দিয়ে দিয়েছি, ও আবার ভিডিও কলে আমার বাবার সাথে গল্প করতে করতে খাচ্ছিল। আমিও কিছুটা ভাত মেখে নিয়ে চলে আসলাম, এবার কৌশিককে একটু খাইয়ে দিই, ওর খাওয়া হলে তারপর আমি খেয়ে নেব। এখনকারের মতো আসি, খুব ভালো থেকো তোমরা। ভিডিও ভালো লাগলে প্লিজ ফলো করতে ভুলো না।